খেলা করছে। এখন এই দেখো এখানে করে নি তো দোকানে নিয়ে যাই, তো ওই জন্য একটু ভাজি। চলো পাপাকে বাই বাই করে দাও। চলো এই দেখো ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, কুচির গিটারটা রেখেছি। করেছিলাম আসার সময় লেবু নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে আজকে উঠেছি 11টায়। তো ঘুম থেকে উঠে রান্না বান্না করলাম মেয়ের জন্যে, ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে নামাজও আমার হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলো এখন থেকেই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো মেয়েকে এখন খাইয়ে দিই, চলো আর কি রান্না করলাম তোমাদের দেখাই। চলো খেলা করছে, আমি এই নামাজ পড়ে উঠলাম আর ঘর বাড়ি পরিষ্কারই আছে। চলো ওকে খাইয়ে দিই। সকালে খেয়েছে, সকালে চিড়ে কলা খেয়েছে, দুধ খেয়েছে, এসবই খেয়েছিল। তো এখন ভাত খাইয়ে দিই, রান্নাও হয়ে গেছে। চলো রান্নাটা দেখাই। সিম্পল রান্না হয়েছে, দেখো সয়াবিন আর আলুর তরকারি করেছি আজকে, ডিম ভেজে নেবো, আর এই তো ভাত। তো চলো মেয়েকে খাইয়ে দিই এখন। এখন ঘড়িতে বাজে 6টা, তো অনেকক্ষণ পরই এলাম তোমাদের সামনে। দুপুরে তো দেখলে মেয়েকে খাওয়ালাম, খেয়েও ঘুমিয়ে গেছিলো। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, উঠে নামাজ পড়ে এখন ইফতার দিয়ে সব কিছু করছি। তো অনেক কিছুই করে ফেলেছি, তোমাদেরকে দেখাই চলো কি কি করলাম। এই দেখো এখানে ফল কেটে রেখেছি, এখানে তরমুজটাও কেটেছি, আর এদিকে ভাজিয়া করব বলে বেসনটাকেও গুলে নিয়েছি। এখানে ছোলাটাও ভাজবো, এবার সেদ্ধ হয়ে গেছে। এনে ডিম সেদ্ধ রেডি ভাজার জন্যে, পকোড়া বানাবো, আর এই যে বেগুন ভাজি হবে, বেগুনি হবে। তো এইসবই তো চলো করে নিই। আর ফল এইটুকুই করি, কেন ও খাই না, আমাকেই সব খেতে হয় জানো তো। এই জন্য অল্প করেই করি, যাতে বেশি না করে নষ্ট না হয়, দুজন আর কত খাবো, ওই জন্যে এতটুকুই করি, বেশি করতে চাই না। আর ওকে সন্ধেবেলায় রুটি কিংবা কিছু করে দিই আলাদা, ওইগুলোই খাই, ভাজিয়াও খেতে যাই না, আর ফলও তো খাই না, ওই অল্প অল্পই খাই। তো এইটুকুই তো। আর ছোলা ভুনাটা একটু বেশি করেই করি, দোকানে নিয়ে যাই, তো ওই জন্য একটু ভাজিয়া বেশি হয়, আর ফল অল্প করেই করি দুজনকার মতো। তো চলো এগুলো এখন ফ্রিজে ভরে দিই আর ভাজিয়াটা করে নিই। দেখো নামাজ পড়া হয়ে গেছে, এখন মুড়ি মাখা চলবে। শশা, কাঁচা ছোলা, ছোলা ভাজা সব কিছু নিয়ে নিয়েছি, দুজন মিলে এটা খাবো এখন। আজকাল অন্য কিছু বানাইনি, এটা দিয়েই এখন সন্ধেবেলায় হবে খাওয়া দাওয়া। আবার তো রাতে ভাত তরকারি আছেই। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। কোনটা খাবি? এটা বাবু হয়ে বসো, বলতে হয় কেন? ভালো আছো? খাবে বেগুনি?
না চলো পাপাকে বাই বাই করে দাও। লেট হবে দেখি। চলো একটু চা খাই, ও তো চা খাই না জানোই, চা খাবে না, আমার জন্য একটু বানালাম। আম্মা ও তো চলে গেল দেখলেই, এখন এই চা খাবো, চা নিয়ে বসেছি, ও তো চা খাই না, তো আমার জন্যই অল্প করে করলাম। এখন চা খাবো, একটু বসবো, আবার আজান দেবে, নামাজ পড়ে ঘর বাড়ি গুছাবো, ঘর বাড়ি গুছাবো, এইসবই কাজ আছে। ঘর বাড়ি গুছাবো মানে গুছানোই আছে, খালি জামা কাপড় কেটেছিলাম ওইগুলো গুছাতে হবে, আর থালা বাসন ভেজে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে, তো বেশি নেই। এবার ভাত করবো, খালি নামাজটা পড়ে উঠে ভাত করবো, তাহলেই হয়ে যাবে। স্বামীরাকেও খাওয়াবো, ও খেয়েছে সন্ধ্যেবেলায়, একবারে ভাত খাইয়ে ওকে ঘুম পাঠিয়ে দেবো তাড়াতাড়ি। আজকে ঘুমাইনি সারা দুপুর, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, তো ভাবলাম তারপর নামাজটা পড়ে উঠে ভাতটা করে নেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। এই তো কাজ বাজ আছে, তো চলো। এই দেখো ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি, পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। দাও দূর থেকে দেখাই ঘরটা, তবে ভালো লাগবে। এই দেখো এবার একটু ঘর ঘর মনে হচ্ছে, পর্দা না থাকলে ভালো লাগে, তো এই পর্দাটা এখানে বাথরুমের দরজার সামনে দিয়েছি, নাহলে দরজাটা কেমন লাগছিল। আর একটা জানলায় দিয়েছি, এই দেখো জানলাটা ঠিকই আছে, আর চাদরটা বিছিয়ে নিলাম। আর এই পর্দাটা একটু বেঁচে ছিল, একটাই দেবো, এটা এই জন্য টেবিল ক্লথ করে দিয়েছি, বেশ ভালো হয়েছে না? এই দেখো এটা তো আমার আলমারি ফোল্ডিং, আর এখানে টেবিলের উপর ও চলে এসেছে, দেখো এই দেখো ও চলে এসছে, আস্তে না আস্তে সব কিছু রাখা হয়ে গেছে, ফোন, ব্যাগ, চাবি। চাবি রেখেছ? চাবি তো নয়, মনে হচ্ছে কতগুলো দোকান আছে ওর, এত চাবি, ওর 1000টা চাবি আছে এখানে, সবই দরকার লাগে ওর। আর এই তো টিভি, আর এখানে কোচির গিটারটা রেখেছি, গিটারটা খুব ভালো জানো, অনেক দিন আমার মেয়ে কিনেছিল কিন্তু ভাঙেনি, এত এটাকে ফেলেছে, নষ্ট করেছে, তবুও ভালো আছে এটা, মাঝে মাঝে বাজাই। স্বামীরা কার? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তবু ঘুমাবে না এখন, ওটা মুখে দিতে নেই, কিন্তু ঘুমা শোবে না, তো আমি তাহলে জেগে থাকো। পাপা এই এলো, খাওয়া দাওয়া করবো, এর খাওয়া দাওয়া করবো। পর্দাটা ছিল ঘরে, এটাই দিয়েছি এখন আপাতত, আর একটা কিনতে হবে, এটা বাজার থেকে নিয়ে নেবো, অনলাইনে তো সেই সেটগুলোই কিনতে হয়, তো অত নিয়ে কি করব, একটা বাজার থেকে কিনে এনে এই দরজায় দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি জানলারই, আপাতত চলুক এখন। আর কি, আর ফ্রিজের মাথায় রাখো গ্লাস, এইগুলো রেখেছি, কাঁচের গ্লাস, এখানে রান্না করেছি, আর এটা এখানে দিয়ে দিয়েছি ইন্ডাকশান আর মিক্সার, এটার উপর রেখেছি আপাতত এখন। আর এখানে আমার স্বামীরার প্রোটিন দুধটা আছে, পাউডারটা, কাপগুলোই রেখেছি, ওইদিকে চামচগুলো সাজিয়ে রেখেছি। এই দেখো ডিম বার করে রেখেছি, ডিম ভাজা হবে রাতের বেলায়, আর ভেন্ডি ভেজেছি, আর সয়াবিন আলুর তরকারি তো দেখলি সকালবেলায় করেছিলাম, ভেজেছি একটুখানি পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে, ডিম ভাজা হবে, আর সয়াবিন আলুর তরকারি তো দেখলি সকালে করেছিলাম, ওটাই আছে। তো আসার সময় লেবু নিয়ে এসেছে, লেবুটা খাওয়া হবে এই রোজার মাসে, এখন ফল আর ফল আসবে ঘরে, এমনি 12 মাসই আসে ঘরে ফল, তবু। মামা এবার গুড নাইট, চলো। এই তো দেখলে সেই সন্ধ্যে থেকে নামাজ পড়ে উঠে এইসবই করছিলাম, ঘর গুছাচ্ছিলাম, কেন ঘর ছিটিবিটি আমার একটু পছন্দ হয় না, পরিষ্কার টিপটপ রেখে দেবো, তবেই আমার মনটা শান্তি পায়, তো ওইগুলো করলাম। সেই থেকে অনেক জামা কাপড় ছিল, গুছালাম, এইভাবেই সন্ধ্যেটা কেটে গেল। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখনই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। এখন খাওয়া দাওয়া করব, তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা টাটা, সবাই ভালো থেকো, চলো বাই বাই, বাই বাই, তো বাই বাই।